স্টোর রুমটা এইদিকে, পুরাতন সব মাল গাদা করে রাখা আছে, চলো ওদিকে। কৃষ্ণা, হে কৃষ্ণা, মা ওঠনা রে একবার। কি হয়েছে মা? এত আস্তে আস্তে, জোরে আওয়াজ করিস না, আস্তে। দেখ না, আমার মনে হচ্ছে না বাইরে কেউ এসেছে, একটা আওয়াজ পাচ্ছি। আওয়াজ? হ্যাঁ, আমার মনে হচ্ছে এই আশেপাশ দিয়ে কেউ হাঁটাচলা করছে রে। কি মা, তুই কোথায় যাচ্ছিস? শোন না, তুই ওদিকে কোথায় যাচ্ছিস? মা, জানলা দিয়ে একটু দেখার চেষ্টা করি না, যদি কিছু দেখতে পাই। না না, জানলা খোলার কোনো দরকার নেই, তুই এখানে চুপ করে বস তো। মা, জানলা দিয়ে তো কেউ ঢুকে আসবে না, একটু গিয়ে দেখার চেষ্টা করি না। না না, তুই এক কাজ কর, তুই বরং তোর বাবুজিকে ফোন করে বল হয়তো চোর ঢুকেছে। হ্যাঁ, তুই এটাই কর, ওদিকে যাওয়ার কোনো দরকার নেই তো। মা, এত রাতে কিছু জানি না, হঠাৎ করে বাবুজিকে ঘুম থেকে ডেকে তুলবো? মা, এমন তো হতেই পারে যে বাড়ির কারোর দরকার পড়েছে, তাই বাগানের দিকে এসেছেন ওনারা। মা, একটু দেখি, আমাকে একটু দেখতে দাও। আমি দেখছি মা, দাঁড়াও। মা, মা, ওই দেখো। মা, ওই দুটো লোক কে গো? মুখটা তো ঢাকা, দেখতেও পাচ্ছি না। আর দেখেছিস তো, ওদের বাড়িতেও কিন্তু আলো জ্বলছে না রে মা। ঠিক তো, তার মানে ওই বাড়ির লোক কেউ ওঠেনি, ওরা ঘুমোচ্ছে। শোন না, আমি বলছি কি, তুই এক কাজ কর, তোর বাবুজিকে বল যে চোর ঢুকেছে। যা যা যা, ফোন করে বল, যা। সিকিউরিটি গার্ড কি করছে? ও বুঝতে পারেনি কেন? মা, তুমি এখানটা চুপটি করে দাঁড়াও, আমি দেখছি। আমি দেখছি মানে? তুমি দাঁড়াও, দাঁড়াও মা। দেখছি, দাঁড়াও মানে? তুই এখানে আয় তো, কোথাও যাবি না, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবি। মা, তুমি চোরকে ভয় পাচ্ছ? মা, তোমার মনে নেই কাঞ্চন যখন আমাদের বাড়িতে এসেছিল, তখন তুমি মা দুর্গার মতো কাটারি হাতে নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছিলে আমাকে বাঁচানোর জন্য? মা, মনে নেই তোমার? মনে আছে, সব মনে আছে। আমি তোর কিচ্ছু হতে দেব না রে মা, কাউকে ছুতে দেব না। কিন্তু কিন্তু তুই এখন যাবি না, ওরা যদি এখানে আসে তাহলে আমি আছি তো, আমি তোকে বাঁচাবো, ঠিক বাঁচাবো। তোর যাওয়ার কোনো দরকার নেই, বুঝেছিস? চুপ করে দাঁড়িয়ে থাকতো তুই। মা, ওরা চোর, তুমিই তো এক্ষুনি বললে। ওরা কেন আমাকে ধরে নিয়ে যেতে আসবে? মা, তুমি এখানটা চুপটি করে দাঁড়াও, আমি দেখছি। দাঁড়াও মা। তুই
দেখছিস মানেটা কি? মা তুই কেন আমার কথা শুনছিস না বলতো? তা আমি তো তোকে বলছি তুই এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবি, কোথাও যাবি না, বুঝেছিস? চুপ করে দাঁড়িয়ে থাক আমার মা, এখানে। ওনারা আমাদের আশ্রয় দিয়েছেন। ওনাদের বাড়িতে চুরি হচ্ছে দেখেও আমরা এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না মা। মা আমি তো তোকে হাত পা গুটিয়ে বসে থাকতে বলছি না, আমি তো বলছি তুই তোর বাবুজিকে ফোন করে বল যে এখানে চোর ঢুকেছে। প্রয়োজন পড়লে আমি নিশ্চয়ই ডাকবো মা। মা তুমি এখানটা দাঁড়াও। এই দেখো মা, আমি লাঠি নিয়ে নিয়েছি, তুমি আর চিন্তা করো না, আমি দেখছি। দাঁড়া, যদি যেতেই হয় তাহলে আমি যাব, আমি আগে যাব, তুই না। দে তো এটা আমার কাছে দে, আমি যাব। চ। এই তো আমার দুর্গা মা। মা তুমি দাঁড়াও, আমি আর একটা লাঠি নিয়ে নিচ্ছি। মা চলো। এই এই ব্যাগটা আছে, ব্যাগের মধ্যে কি আছে দেখ, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এদিকটা দেখছি। আরে শাড়ি দেখছিস কেন? ব্যাগটা খোল, রাখ ওটা, বাক্সটা খোল। শাড়ি বেচে ক পয়সা পাবি? বাড়িতে সংসার চালানোর মতো টাকা নেই, উল্টো পাল্টা জিনিস দিয়ে ব্যাগ ভরিস না, শাড়িটা রাখ, রাখ। মা, মা তুমি ঠিকই বলেছো, ওরা এখানে চুরি করতেই এসেছে। মা মা আমি একটা কাজ করি, ওই স্টোর রুমের দরজাটা আমি বাইরে থেকে বন্ধ করে দিই, তাহলে আর ওরা বেরোতে পারবে না। আর তারপর আমি বাবুজিকে গিয়ে ডেকে দেবো। না না, তাহলে শুনলি না, বেচারারা খেতেও পাচ্ছে না, সেই জন্য তো চুরি করতে এসেছে। আরে এখনো শাড়িটা দেখছিস? ব্যাগের মধ্যে রাখ শাড়িটা, শাড়িটা রেখে ব্যাগটা দেখ আগে, দেখ। শোন না, অনেকদিন হয়ে গেল বউকে একটা নতুন শাড়ি দিইনি, এই শাড়িটা নিই না। সেই ছেঁড়াপাটা শাড়িগুলো অনেকদিন ধরে পরছে। শুনলি মা, ওদের কাছে কোনো টাকা পয়সা নেই। দেখ, আমরা যদি এখন ওদেরকে ধরিয়ে দিই তাহলে ওদের পরিবারের লোকজনদের কি হবে বল? সবাই তো না খেতে পেয়ে মারা যাবে। না না, তুই এমনটা করিস না রে, আমার ওদের জন্য খুব খারাপ লাগছে। কিন্তু মা, বাবুজির বাড়িতে চুরি হচ্ছে জেনেও ওদের আটকাবো না, এটা কি ঠিক হবে বলো মা? সে নয় হবে, আমিও মাকে একটা দেবো, আগে যেটা পা সেটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে চল। রাখ রাখ, চল ঠিক আছে, চল চল সাথে চল। তুই এক কাজ কর, তুই বরং চিৎকার করে সবাইকে ডাকার ভান কর, বুঝলি? আর তোর বাবুজির তো ঘুম থেকে উঠতে একটু সময় লাগবে, ততক্ষণে ওরা নিশ্চয়ই পালিয়ে যাবে। জামা, তুই তাই কর। মা তুমি ঠিকই বলেছো। বাবুজি, দারোয়ানজি, চোর, এখানে চোর এসেছে বাবুজি। চল চল বেরিয়ে চল, কেউ দেখতে পেয়েছে মনে হচ্ছে। চল 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 চল, পালাই চল, পালাই, ব্যাগটা নে।
মা, এবার রুমটা পরিষ্কার করে আমি দরজাটা বন্ধ করে দিই। আমার মনে হয় না বাড়ির কেউ আমার গলা শুনতে পেয়েছে। মা চলো। ইস, ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা করেছে। মা দেখো কি সুন্দর শাড়িটা। তোর এই শাড়িটা ধরার তো কোনো দরকার নেই, থাক, এগুলো এখানেই থাক। মা অন্তত এই জায়গাটা একটু গুছিয়ে দি। মা, কি ছবি মনে হচ্ছে। বাবুজি, তোমরা এখানে কি করছো? আর এখানে কি করে ঢুকলে? কোথায় চোর? কোথায় ছিলে তুমি এতক্ষণ ধরে? তুমি ওরা পালিয়ে গেছে। দুটো ছিচকে চোর এই স্টোর রুমের তালা ভেঙে এই ঘরে ঢুকছিল। ওয়াও, কি করছিলে তুমি এতক্ষণ ধরে? এই ডিউটি করো তুমি? যাও, ঠিকভাবে নিজে ডিউটি করো, যাও। ওয়াটলেস। কৃষ্ণা, এবার বলো কি হয়েছে? আরে নিখিল, হ্যাঁ মা। তুই কি ভেতরে? হ্যাঁ ভেতরে আছি, আসো। বলছি এত চিৎকার চেঁচামেচি করলে বয়স্ক লোকেরা ঘুমোবে কি করে বল দেখিনি? বলছি মা। কি হয়েছে, কি ব্যাপার? ও মা, এরা মা মেয়ে এখানে কি করছে এত রাত্রে? আরে কি আমার আমার মেয়ের শাড়িটা এরকম ভাবে কে ফেললো? হ্যাঁ, কার এত জ্বালা ধরলো? হ্যাঁ রে নিখিল, এইটুকু স্মৃতি তো বাঁচিয়ে রাখতে পেরেছি। কে ফেলেছে আমার মেয়ের শাড়িটা অমন ভাবে? দেখি দেখি, তুলবো দেখি। প্লিজ মা, পরে তুলো। কৃষ্ণা, তুমি কি বলছিলে? চোর ঢুকেছিল? হ্যাঁ বাবুজি, আমি প্রথমে বুঝতে পারিনি। বাগানে শব্দ পেয়ে মার ঘুম ভেঙে যায়, তারপর আমাকেও ডেকে তোলে। জানলা দিয়ে দেখি দুটো ছিচকে চোর মুখে ঢাকা দিয়ে এই স্টোর রুমে তালা ভাঙার চেষ্টা করছে। আর সেই দেখে আমরা দুজনে এই স্টোর রুমের বাইরে এসে দাঁড়ালাম। এসে দেখি ওই চোর দুজন কিছু জিনিস টানাটানি করছিল। তখনই উপর থেকে ওই পোটলাটা পড়ে যায়। আমরা খুলিনি বাবুজি। কি করব তখন বুঝতে পারিনি, তাই জোরে চিৎকার করে চোর চোর বলে, আর সেই শুনেই ওরা পালিয়ে যায়। হ্যাঁ, কি বলছো কি গো? কি সব বনেছে কাণ্ড! ও নিখিল, আমাদের বাড়ির দারোয়ানগুলো কি করছিল? ঘুমোচ্ছিল বুঝি? গালি বের করে দে, বের করে দে। ওরম অপদার্থ দারোয়ান রাখার দরকার নেই, বের করে দে। ঠাম্মি, 1 মিনিট। তুমি চিৎকার করলে আর তার 2 মিনিটের মধ্যেই চোর পালিয়ে গেল। তুমি তো স্টোর রুমের দরজাটা বাইরে থেকে লক করে আমাদেরকে একবার ডাকতে পারতে, তাহলে অন্তত ওদের ধরা যেত। নাকি আদেও চোর আসেইনি, তোমরাই মিথ্যে কথা বলছো। আসলে তোমরাই এই স্টোর রুমের দরজা ভেঙে এখানে ঢুকেছো। মনি, প্লিজ প্লিজ ডোন্ট ক্রস ইউর লিমিট। এত রাতে তুমি এখানে কি করছো? যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। মানে তুমি সবকিছুতে আমাকেই কেন বকো বাবা?
তুমি বলো আমাদের বাড়িতে এর আগে কোনোদিন চোর ঢুকেছে? আমার তো মনে পড়ে না। ওরা আজ এলো আর আজই এই বাড়িতে চোর ঢুকলো। Isn't that strange? জাস্ট শাট আপ মুন্নি। আর একটাও কথা তুমি বলবে না, প্লিজ। তুমি আমাকে চুপ করিয়ে দিতেই পারো পাপা, বাট আই টোল্ড ইউ, রিমেম্বার, অচেনা অজানা লোকজনকে এনে বাড়িতে ঢোকালে তার সাথে বিপদও ঢোকে। বাড়িতে সবাই ঘুমাচ্ছে, আর এরা না ঘুমিয়ে বাড়ির আশেপাশে কি আছে সেটা দেখতে বেরিয়েছে। আর কেউ শব্দ পেল না, কারোর ঘুম ভাঙলো না। এদেরই ঘুম ভাঙলো আর এরাই চোর দেখলো। দিদি ভাই চুপ করো, এরা আমাদের বাড়ির অতিথি, অতিথিদের কেউ এভাবে অপমান করে? হ্যাঁ, অপমান নয় ঠাম্মি, আমি ঠিক কথাই বলছি। আমার তো পুরো ম্যাটারটা খুব ফিশি লাগছে। আমি তো সাজেস্ট করব আউট হাউসে ওদের রুমটা একবার সার্চ করে দেখা উচিত। হয়তো যা হাতানোর হাতিয়ে নিয়েছে, তারপরে লোকজন ডাকছে যাতে পরে ওদেরকে কেউ সন্দেহ না করে। এনাফ ইজ এনাফ মুন্নি। এভাবে তুমি কাউকে কি করে চোর বলে দাও? তোমাকে তো এরকম শিক্ষা আমরা দিইনি। এরকম শিক্ষা তুমি কোথা থেকে পেলে? ছি 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 ছি। দিদি ভাইকে বকবেন না বাবুজি, এটা ওনার নিজের বাড়ি, আমি বাইরের মেয়ে। বাড়িতে চোর ঢুকলে তো আমাদের উপরেই প্রথমে সন্দেহ হবে, হয়তো আমিই কিছু করেছি। কিন্তু দিদি ভাই আপনি বিশ্বাস করুন, আমরা কিচ্ছু করিনি। সত্যি এখানে চোর ঢুকেছিল আর আমরা তাদের ধরতেই এখানে এসেছিলাম। বাবুজি আপনি বিশ্বাস করুন। শোন না রে মা, তুই ওদের সত্যিটা বলে দে যে কেন আমরা চোরগুলোকে ধরিনি, নয়তো ওরা তোকে বিশ্বাস করবে না। এই, তুমি তোমার মেয়ের কানে কানে কি বলছো? হ্যাঁ, পাপা দেখছো তো, ওকে মিথ্যে কথা বলা শেখাচ্ছে। আপনি আমার সঙ্গে যেভাবে খুশি কথা বলুন দিদি ভাই, কিন্তু আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলবেন না। আমি কিন্তু এটা সহ্য করতে পারবো না। আমার মা কখনো খারাপ বুদ্ধি দেন না, সবসময় ভালো বুদ্ধি দেন। বাবুজি সত্যি কথা বলতে, আমি ইচ্ছে করেই চিৎকার করে চোর দুটোর পালানোর পথ করে দিয়েছি। শুনলে পাপা, শুনলে? ঠামি তুমি শুনলে? শুনবো কি করে? তুমি তো বলতে দিচ্ছ না ওকে। বলো কৃষ্ণা, তোমরা চোরদের কেন পালাতে দিলে? আমার মা বলল বাবুজি। আমরা শুনলাম তো, ওরা নিজেদের মধ্যে বলাবলি করছিল ওদের বাড়িতে টাকা পয়সা নেই, একটু খাবারও নেই, তাই ওদের সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে, তাই তো ওরা এখানে চুরি করতে এসেছিল। শুনে আমার মায়ের খুব দয়া হলো। ওদের যদি পুলিশে ধরে নিয়ে যেত তাহলে তো ওদের আরো বিপদে পড়তে হতো, বলুন বাবুজি। তখন মা বলল জোরে চিৎকার কর, সেই শুনে ওরা পালিয়ে যাবে আর চুরিও করতে পারবে না, তাই তো আমি চিৎকার করলাম বাবুজি। ওয়াও, হোয়াট আ স্টোরি! খুব ভালো গল্প বানাও তো তুমি। শাট আপ মুন্নি, প্লিজ। তোমার মধ্যে এইটুকু মনুষ্যত্ব থাকলে তুমি আর একটাও কথা বলবে না, প্লিজ। কৃষ্ণা, কৃষ্ণা, আই এম রিয়েলি সরি। আমি হাত জোড় করে তোমার মায়ের কাছে ক্ষমা চাইছি। এই কি বলছেন বাবুজি? বলতে দাও কৃষ্ণা, আমাকে প্লিজ বলতে দাও। আমার মেয়ে যেভাবে বিহেভ করেছে, যেভাবে তোমাদের সাথে কথা বলেছে, সেটা ভুল, আর সেটার জন্য আমি লজ্জিত। না না বাবুজি, আমাদের কাছে ক্ষমা চেয়ে আমাদের আর পাপ বাড়াবেন না। তোমার কাছে, স্পেশালি তোমার মায়ের কাছে ক্ষমা চাইলে আমার পুণ্য হবে। বহু বছর পরে এমন একজনকে দেখলাম
যার গরিবদের প্রতি সত্যি মায়া আছে। আমরাও যে গরিব বাবুজি, তাই হয়তো গরিবদের কষ্টটা বুঝি। দিদিভাই আমাদের চোর ভাবুন আর যাই ভাবুন, কিষাণজি জানেন আমরা কোনো দোষ করিনি। আপনি আমাদের অনেক দয়া করেছেন বাবুজি, এমনকি নিজেদের বাড়িতে থাকতেও দিয়েছেন। যতদিন না আপনি আমাদের অবিশ্বাস করবেন ততদিন আমরা এ বাড়িতেই থাকব। আপনি বললে আমরা চলে যাব বাবুজি।